ও মা, তোরি তুমি কি সুন্দর করে সাজিয়েছো গো। বাবা, কি সুন্দর আলপনা দিয়েছো। আমি তো এটা আগে লক্ষ্যই করিনি। এত সুন্দর সাজানো আলপনা। গৌরীর বাড়িতে কিসের আয়োজন চলছে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের খবরের কাগজে অনেক ধরনের খবর আছে, সময় নিয়ে কাগজটা পড়তে হবে। মনির বাবা, ও মনির বাবা, শুনছো? ও মনির বাবা, কি গো? বাবা দেখো, কিরকম মন দিয়ে খবরের কাগজ পড়ছি, যেন মনে হচ্ছে এইমাত্র পরীক্ষার হলে লিখতে যাবে। বলি ও মনির বাবা। হ্যাঁ বলো বলো, কি বলছো? হ্যাঁ গো, কখন থেকে যে ডাকছি তোমায়। বলো কি বলছো বলো, কান দিয়ে তো শুনবো নাকি? না, চোখ দিয়ে দেখতেও হবে আমি কি বলছি। আজব বাবা তুমি, বলো রে বাবা কি বলছো? আগে পেপারটা রাখো, তারপরে আমি বলছি। ঠিক আছে ঠিক আছে, রাখছি নাও। যখনই খবরের কাগজ নিয়ে বসি তখনই তুমি কিছু না কিছু বলতে আসো, পড়তেই দাও না আমায় পেপারটা। হ্যাঁ, আমার তো কোনো আর কাজই নেই তোমাকে ডিস্টার্ব করা ছাড়া। নাও, পেপারটা তো রেখে দিয়েছি, এবারে বলো কি বলছো। বলছি, সরস্বতী পুজো তো চলেই এলো, আর কিছুদিন পরেই পুজো। যত পুজো কাছে আসবে বাজারে ভিড় তত বাড়বে। তুমি বরং ফাঁকায় ফাঁকায় পুজোর বাজারটা একটু করে এনে দাও না গো। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো গৌরী, পুজো যত এগিয়ে আসে বাজারে তত ভিড় বাড়ে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বাজারের ব্যাগটা দাও, আমি বাজারটা করে দিচ্ছি। কিন্তু পুজোতে কি কি লাগবে তার একটা লিস্ট বানিয়ে দিয়েছো তো? হ্যাঁ গো, আমি সব লিস্ট বানিয়ে দিয়েছি, তুমি শুধু বাজারটা করে এনে দাও, তাহলেই হবে। আচ্ছা বেশ, তুমি তাহলে লিস্টটা আর বাজারের ব্যাগটা আমায় দাও, আমি বাজারে বেরোচ্ছি। হ্যাঁ দাঁড়াও, আমি লিস্টটা আর বাজারের ব্যাগটা নিয়ে আসছি। এই নাও মনির বাবা, বাজারের ব্যাগ, আর পুজোতে কি কি লাগবে তার লিস্টটা এনেছি। নাও ওঠো এবার, নাও ধরো। আর এতে আমি সবই লিখে দিয়েছি। তুমি মনে করে কিন্তু দোয়াত কালি আর সরকাঠিটা অবশ্যই নিও, না হলে কিন্তু পুজোই হবে না। আর লিস্টে যা যা লেখা আছে সবই কিন্তু মনে করে এনো, না হলে একটা জিনিস পাবো আর অন্যটা পাবো না, এমনটা যেন না হয়। আচ্ছা আচ্ছা, তুমি লিস্টে যা যা লিখেছো আমি সবই নিয়ে আসবো। আর বাজারে যখন যাচ্ছ সেই পথে ঠাকুরমশাইয়ের বাড়িতেও একটু বলে দিও, পুজোটা যেন করে দিয়ে যায়। প্রতি বছরই বলি, তাও আরেকবার বলে দিও, না হলে উনি আবার বলবেন আমার এই বাড়ি ধরা আছে ওই বাড়ি ধরা আছে, তখন আর দেরি করে করে আর আসবেনই না। আচ্ছা বেশ, আমি বলে দেবো। দাও এবারে লিস্টটা আর বাজারের ব্যাগটা দাও। হ্যাঁ নাও ধরো। শোনো, তুমি তো অনেকগুলো জিনিসই আনতে বলেছো, এত জিনিস যদি আমি নিয়ে আসি তাহলে প্রতিমাটা আনতে পারবো না। আমি এক কাজ করি, সোমকে নিয়ে যাই, ও প্রতিমাটা নিয়ে আসবে আর আমি বাজারগুলো নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাই করো, সোম বরং প্রতিমাটা নিয়ে আসবে, তুমি এগুলোই নিয়ে এসো। ঠিক আছে, আর দেরি করো না, তুমি এবারে আসতে যাও। আচ্ছা বেশ। মনির বাবা আর সোম যতক্ষণে বাজার করে ফিরবে, আমি বরং ততক্ষণে তরির সাথে পুজোর জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে নিই। তরি, ও তরি, একবার আসবে তো। হ্যাঁ বৌদি, যাই। বৌদি বলো, কি বলছিলে? তরি, বলছি সরস্বতী পুজো তো চলেই এলো, তোমার দুই দাদাকে পুজোর বাজারটা করতে পাঠিয়েছি। তুমি আর আমি চলো পুজোর জায়গাটা সাজিয়ে ফেলি। হ্যাঁ বৌদি, কিন্তু আজকাল আবহাওয়া খুব একটা ভালো থাকছে না, কখনো বৃষ্টি হচ্ছে তো কখনো রোদ দিচ্ছে। তাই আমি বলছিলাম এবছর পুজোটা বাইরে না করে যদি ঘরের ভেতরে করো তাহলে কেমন হয়? হ্যাঁ তরি, এটা তো তুমি ঠিক কথাই বলেছো, আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, ঘরে করলেই ভালো হয়। কিন্তু ঘরের অবস্থা তো দেখছোই, প্রতিটা কোণায় আসবাবপত্র রয়েছে, এখানে পুজো করা সম্ভব হবে? আসবাবপত্রগুলো একটু সরিয়ে নিলেই হবে, তাহলেই পুজোর জায়গা বেরিয়ে যাবে। দেখো, তাহলে চলো তোমাতে আমাতে আসবাবপত্রগুলো একটু সরাসরি করে পুজোর জায়গাটা সাজিয়ে নি। আরে বৌদি, প্রত্যেক বছর তোমরাই তো পুজোর আয়োজন করো, আমি তো বাইরেই থাকি, এই বছর আমি বাড়িতে আছি। তুমি বরং রান্নার দিকটা দেখো, আমি পুজোর জায়গাটা ঠিক সাজিয়ে নেব, আর কোনো কিছু প্রবলেম হলে তোমায় ডাকবো। কিন্তু তুমি একাই সাজাবে, এত কাজ একা কি করে করবে তরি? আমি তোমাকে হেল্প করে দিই একটু। আরে বৌদি, পুজো তো কালকে, আমাকে একটু সময় দাও না, দেখো আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রান্নাঘরে যাচ্ছি, কোনো দরকার হলে আমায় ডেকো, ঠিক আছে?
হ্যাঁ বৌদি, ঠিক আছে, তুমি রান্না করো। কোনো দরকার হলে ডাকবে কিন্তু। আসছি আমি। আমি প্রত্যেক বছরই বাইরে থাকি, এই বছর বাড়িতে আছি। সরস্বতী পুজোয় খুব সুন্দর করে ঘরটা সাজাবো, কিন্তু কোথার থেকে যে শুরু করি আর পুজোর জায়গাটা যে কোন দিকে করব সেটাই তো বুঝতে পারছি না। একটু চিন্তা করতে হবে। তোমরা সরস্বতী পুজোয় কে কিরকম আলপনা দিলে গো? এইদিকে তোরই তো সরস্বতী পুজোর জন্য আলপনা দিতে ব্যস্ত, আর ওইদিকে শিবা আর সোম দুজনেই বাজারে গেছে। গৌরীও তরিকে একটু একটু সাহায্য করছে, কিন্তু কি করবে, ওরও তো বেচারির রান্না আছে না। তরি কি একাই কাজ করবে? আমি বরং তরিকে একটু সাহায্য করি। পুজোর জায়গাটা তরি কি সুন্দর করে সাজিয়েছে। তরি, ও তরি, বলি কোনো সাহায্য লাগবে? কখন থেকে তো একাই কাজ করে চলেছো। ও মা, তরি তুমি কি সুন্দর করে সাজিয়েছো গো, দেখার মতো। সত্যি অসাধারণ লাগছে দেখতে। তাই বুঝি বৌদি, তোমার পছন্দ হয়েছে সাজানোটা? ও মা, এ আবার কেমন কথা? এত সুন্দর করে সাজিয়েছো, পছন্দ হবে না কেন? বাবা, কি সুন্দর আলপনা দিয়েছো, আমি তো এটা আগে লক্ষ্যই করিনি। এই কিছুটা বাকি আছে, এইটুকু রং করে দিলেই হয়ে যাবে। আমাকে তোমার কাছে আলপনা দেওয়া শিখতে হবে, আমি এত সুন্দর আলপনা দিতেই পারি না। দাঁড়াও দাঁড়াও, বসে দেখি। ও বৌদি, অমন করে বলছো কেন? তুমি এত কি সুন্দর আলপনা দাও। প্রতি বৃহস্পতিবারে দুয়ারে আলপনা দাও, ঠাকুরের জায়গায় আলপনা দাও, ঘরের এত কাজ সামলাও। আমার মতো ফাঁকা বসে থাকলে তুমিও সুন্দর ডিজাইন করতে পারবে। না না, বললেই হবে? আমি এত সুন্দর আলপনা কখনো দিইনি। আলপনার ডিজাইনটাও যেমন সুন্দর হয়েছে আর তেমনই সুন্দর হয়েছে রংটা। জানো বৌদি, আমি যখন বাইরে পড়াশোনা করতাম তখন ওইখানের কলেজেও আমি এরকম সরস্বতী পুজোর আলপনা দিতাম। সবাই খুব প্রশংসা করত। এত সুন্দর ডিজাইন করলে তো প্রশংসা করবেই। তুমি যে বাড়ির বউ হয়ে যাবে তাদের 16 পোয়া কপাল। ছাড়ো তো বৌদি, কোথার থেকে কি বলছো? না গো, আমি ঠিকই বলছি। ও মা, মা, মা গো, ও মা, ও মা, পিপিমণি, তুমি কি সুন্দর করে আলপনা দিচ্ছ গো, আর পুজোর জায়গাটা কি সুন্দর গোলাপ ফুল দিয়ে সাজিয়েছো। কি সুন্দর দেখতে লাগছে। সকাল থেকে কোথায় ছিলি? আমাকে তো একটু সাহায্য করতে পারতিস। তুমি ডাকলে কই? ডাকলেই আমি চলে আসতাম। ও পিপিমণি, বলছি সরস্বতী পূজায় আমাকে আর মণিকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দেবে? হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে দেবো তোদেরকে। শাড়িগুলো রেডি করে রাখিস। আচ্ছা ঠিক আছে। আর শোন, পুজোতে তোদের বন্ধুদেরও আসতে বলে দিস। হ্যাঁ পিপিমণি, আমি বলে দেব। এক্ষুনি বলে দি, না হলে ওরা আবার আসবে না। হ্যাঁ যা, তাহলে ওদের বাড়িতে বলে আয়। ঠিক আছে পিপিমণি, আমরা তাহলে ওদেরকে বলে আসি। ও মা, আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবি। আসছি পিপিমণি। বেশি দেরি করিস না। জানো বৌদি, আমি যখন টিনামণির বয়সে ছিলাম তখন মায়ের কাছে শাড়ি পরার জন্য বায়না করতাম, আর এখন দেখো শাড়ি পরতেই ভালো লাগে না। দাঁড়াও দাঁড়াও, একবার বিয়েটা হোক, তখন শাড়ি পরতে খুব ভালো লাগবে। দূর বৌদি, তুমি সবসময় বিয়ে বিয়ে করতে থাকো। এদিকে শিবা সরস্বতী পুজোর বাজার করে নিয়ে বাড়ি ফিরেছে। ও গৌরী, কই গো, বাইরে এসো, ব্যাগটা ধরো। আমি কাজে ব্যস্ত আছি, এখন বেরোতে পারবো না, তুমি ভেতরে চলে এসো। কি মুশকিল, বাজার যাওয়ারও সময় নেই, ব্যাগ ধরারও সময় নেই, কি যে কাজ করে সারাদিন কি জানি বাবা। এরপর শিবা ঘরের ভেতরে চলে গেল। ও মনির বাবা, ওইদিকে দেখো, তোরই কি সুন্দর পুজোর জায়গাটা সাজিয়েছে, আর কি দারুণ আলপনা দিয়েছে গো, একবার দেখো তুমি। আরে সত্যিই তো, তোরই দারুণ সাজিয়েছে, আর আলপনাটাও অসাধারণ হয়েছে। বাহ তোরই, তোরই দারুণ সাজিয়েছিস। কে বলবে তুই এত বছর বিদেশে ছিলি? সেই আগের মতোই হাতের কাজ, সেই আগের মতোই আলপনা, দারুণ দারুণ। আমার তরফ থেকে তোকে একটা গিফট দেবো। কি দিবি আমায়? তুই যা বলবি তাই দেবো, বল তোর কি চাই।
ঠিক আছে, পরে ভেবে বলবো। আচ্ছা বেশ, গিফটটা তাহলে তোর পাওনা রইলো। গৌরী, একটু জল দাও, অনেক ক্লান্ত হয়ে পড়েছি। সোম প্রতিমাটা নিয়ে আসছে, এই এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ হ্যাঁ, আমি বাজারের ব্যাগটা রেখে দিই, তুমি বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আচ্ছা। হ্যাঁ গো, যা যা লিস্টে লিখে দিয়েছিলাম সবকিছু মনে করে নিয়ে এসেছো তো? সব মিলিয়ে মিলিয়ে নিয়েছো? হ্যাঁ গো গৌরী, আমি লিস্ট ধরে মিলিয়ে মিলিয়ে জিনিস নিয়েছি। এরপরে তুমি যদি কিছু লিখতে ভুলে গেছো তার দোষ আমাকে দিও না। হ্যাঁ, আমার তো আর কাজই নেই তোমাকে দোষ দেওয়া ছাড়া। ঠিক আছে বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। বাজার করাও জ্বালা, না করাও জ্বালা। নাও, তোমরা দুজনে একটু জল খেয়ে নাও, অনেকক্ষণ ধরে কাজ করছো। বৌদি, ও বৌদি, নাও, প্রতিমা নিয়ে এসছি। বৌদি, ঠাকুরটা কোথায় রাখবো বলো? এই যে ভাই, এইদিকে। তোরই দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঠাকুরের জায়গাটা, ওইখানে রেখে দাও মাকে, কালকে মায়ের মুখ খুলে দেখবো। ঠিক আছে বৌদি। জয় মা সরস্বতী নমঃ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। পরবর্তী এপিসোড আরো আকর্ষণীয় হতে চলেছে। আগামীকাল তো সরস্বতী পুজো, তোমরা আমাদের এপিসোডগুলি দেখতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হবে, আমাদের সাথে থেকো। আজকের ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে তোরি কি সুন্দর করে একটা আলপনা দিয়েছে, আর মা সরস্বতী রাখার জায়গাটা কি সুন্দর গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে। সত্যি তোরির হাতে জাদু আছে, এটা মানতেই হবে। আর এইদিকে সোম মা সরস্বতীর প্রতিমা নিয়ে এসেছে। পরবর্তী ভিডিও আরো আকর্ষণীয় হতে চলেছে বন্ধুরা। পরের ভিডিওতেই তো সরস্বতী পুজো হবে, সবাই নতুন নতুন শাড়ি পরবে, নতুন নতুন গয়না পরবে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমাদের ভিডিও কেমন লাগছে, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করো। পরের ভিডিওগুলো আরো আকর্ষণীয় হতে চলেছে, কেউ ভিডিও দেখা মিস করো না কিন্তু। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।